বসছে দেশের সেরা শেখুল হাদিস 10 জন, তারপরে 10 সিটে দেশের সেরা 10 স্টার মাপের বক্তা স্কলার, তারপরে পিছের সিটে দেশের সেরা 10 জন বিশ্বাস। পুরা বাসে 30 জনই আউলিয়া গেল, কিন্তু ড্রাইভিং সিটে বসাইছেন ওই লোকটারে যে মাতাল, সকাল সন্ধ্যা কাজ দেখায়। বাস কি নিরাপদে চট্টগ্রাম যাবে না? পথিমধ্যে কোথাও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100% আছে। সেজন্য বলি, বাংলার মুসলমান লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, হক্কানি পীর কম থাকলেও ভণ্ড পীর 1,98,000 আছে। আগে শুনলেন, মুরিদের অভাব নাই, মাহফিলের কোনো কমতি নাই, সব ঠিক। কিন্তু রাষ্ট্র পরিচালনার স্ট্র্যাটেজি এর মধ্যে আপনারা আপনাদের মানুষ বসানো নাই। ওখানে দায়িত্বে যারা যায় সবই মাতাল। সেজন্য বলছি যে আপনাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদী, সত্যকে বিশ্বাস করা ছাড়া সত্যের পথে চলা যায় না। সত্যের পথে না চলে সত্যবাদী হওয়া যায় না। সত্যবাদী না হয়ে সত্য কথা, হক কথা বলা যায় না। আমরা অনেক কথাই বলে ফেললাম, আরো কিছু কথা বলবো, ধৈর্য হারাবেন না তো? কিছু মানুষ আসতে চায় না শীতে, কিন্তু আল্লাহর কোরআনের ভালোবাসা তাদেরকে টেনে ঘর থেকে নিয়ে এসেছে। আমি দেখলাম সুইটার, রুমাল, ট্রাউজার, গেঞ্জি যা যা আছে বাড়িতে সব প্যাকিং হয়ে আসছে। বসেন বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন না ভাই, বসে যান। আমরা কিন্তু জিকির করে না, অঙ্কটা চিন্তা করে সরকার না দাঁড়ায়, পারবো না? মহব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, জিকির আল্লাহ করতে হুয়ে রাহে জন্নত চলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে ইমানদার না হয়ে সত্যবাদী হওয়া সত্য বলা সুবহানাল্লাহ একজন ইমানদার সত্যবাদী হচ্ছে সংগ্রামী বিপ্লবী মুজাহিদ সে কখনো জালেমের জুলুমকে হিংসুকের হিংসাকে নিন্দুকের নিন্দাকে ভয় পায় না কখনো ভয় পায় বরং সে সত্যের পথে আমরণ লড়াই করে যায় জিহাদ করে যায় মৌখিক জিহাদটাও জিহাদ মৌখিক জিহাদটাও জিহাদের তিনটা স্তর কয়টা আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি যা সুনান আবি দাউদে এসেছে হাদিস নাম্বার 2504 আর ইবনে হাজার আসকালানি হাদিসটি বর্ণনা করেছেন বুলুগুল মারামের মধ্যে হাদিস নাম্বার 1297 বলবো তখন যদি ওয়াদা করেন আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাবিব ইরশাদ করেছেন عن انس بن مالك رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال جاهدوا المشركين باموالكم وانفسكم والسنتكم আল্লাহ হাবিব বিশ্বমানবতার মুক্তির সনদ নিয়ে যিনি আসলেন 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ করেছেন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম তোমরা কাফের মুশরিক বেঈমান ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করো জান দিয়ে মাল দিয়ে জবান দিয়ে আমরা ইসলাম ফিলিস্তিনের মুসলমানরা জিহাদ করতেছে জান দিয়ে মাল দিয়ে করতেছে না এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ইসরায়েল ওর বাবা হচ্ছে আমেরিকা এই জন্য আমি বলি ইসরায়েলের চেয়ে বড় সন্ত্রাসী দেশ হচ্ছে আমেরিকা আমাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা আমি বলবো মোস্ট টেররিস্টেড ইন দ্য ওয়ার্ল্ড ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই পৃথিবীর সবচেয়ে বড় নির্লজ্জ সন্ত্রাসী দেশ হচ্ছে আমেরিকা আমেরিকার 100% মদত নিয়ে ইসরায়েল আজকে 3 মাস হয়ে যাচ্ছে যুদ্ধ করছে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে আর ফিলিস্তিনি মুসলমানের আল্লাহর প্রদত্ত সাহায্যে ইসরায়েলের 20 লাখকে একের পর এক ভেঙে দিচ্ছে তাহলে জিহাদের কয়টা স্তর জান মাল জবান তাহলে মুসলমান অন্তত বাংলাদেশে জিহাদের 3টা স্তরের প্রথম স্তরটা চালু করতে পারি আমরা যত বড় শক্তিধর হোক কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে আমরা প্রতিবাদ করব
হকের পক্ষে, হকের স্লোগান, হকের পক্ষে, হকের ডাক দিব। এটা হচ্ছে জামানের জিহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান সাহাবীগণ কিভাবে হক কথা বলতেন, জাবান দিয়ে জিহাদ করতেন। সাহাবায়ে তো জানমান দিয়ে যে জিহাদ করেছেন তার তুলনা হয় না। জাবান দিয়ে কিভাবে জিহাদ করছেন তার তুলনা নাই। আমি একজন সাহাবীর উদাহরণ দিতে চাই, বলবো? হাদিসটি এসেছে সহিহ আল বুখারীতে, কিতাবুল ইলম ইলমের অধ্যায়ে হাদিসটি এসেছে। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন তা'লিকান, হাদিসটি মুআল্লাক, হাদিসটি মুআল্লাক। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যত দুনিয়া বিমুখ পরকালমুখী সাহাবী সবাই ছিলেন। তাদের মধ্যে সেরা একজন ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু। তিনি দামেস্কে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় দামেস্কের গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআবিয়াকে নিয়ে মন্তব্য কোন মুসলমান করতে পারে না, ওগুলো মুনাফিকের কাজ। হ্যাঁ, তবে আমরা বলি হযরত আলী এবং হযরত মুআবিয়া যে যুদ্ধ হয়েছিল ব্যক্তির সাথে না, ওটা ছিল উম্মতের স্বার্থে। একজন সিদ্ধান্ত সঠিক ছিল, একজনের সিদ্ধান্ত ভুল ছিল। তবে সিদ্ধান্ত সঠিক ছিল হযরত আলী। প্রত্যেক সাহাবী ছিলেন মুজতাহিদ। মুজতাহিদ যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আল্লাহ ডবল পুরস্কার দেন। আর মুজতাহিদ যদি গবেষণায় ভুলও করে আল্লাহ একটা পুরস্কার দেন। আজ থেকে ১,৫০০ বছর আগে সিফিনের যুদ্ধে, জঙ্গে জামাল, সেই যুদ্ধে সাহাবায়ে কেরামের মধ্যে যে লড়াই হয়েছে, জিহাদ হয়েছে, কোন সাহাবীকে অপবাদ দেওয়া যাবে না। মুহাদ্দিসগণ বলেন সাহাবায়ে কেরামের পারস্পরিক দ্বন্দ্বটার নাম ছিল, সেটা ছিল মুশাজারাতুস সাহাবা। মুশাজারা আরবিতে বলা হয় একই গাছে ঢালে ঢালে যখন সংঘর্ষ হয় ওটার নাম মুশাজারা। একই বৃক্ষের ঢালে ঢালে সংঘর্ষ হয় নিজেদের কারণে না বাইরের বাতাসের কারণে। সাহাবায়ে কেরামের যুদ্ধ বা দ্বন্দ্ব নিজেদের মধ্যে ছিল মুশাজারাতুস সাহাবা। কোন সাহাবী দায়ী ছিলেন না, বাইরের কুখ্যাত আব্দুল্লাহ বিন সাবাই চক্র দায়ী ছিল। যারা সাহাবায়ে কেরামকে দোষারোপ করতে চায় মূলত তারা ইহুদিদেরকে বাঁচাতে চায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মন্তব্য করা যাবে না। উনি সাহাবী, জলিলুল কদর সাহাবী। তবে যদি বলি কার সিদ্ধান্ত সঠিক ছিল, হযরত আলীর সিদ্ধান্ত সঠিক ছিল, মুআবিয়ার সিদ্ধান্ত ভুল ছিল, এতটুকু বলতে পারি। এর বেশি বলার অধিকার আমাদের কথা বুঝতেছেন? তো প্রিয় ভাইরা, হযরত মুআবিয়া ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় গভর্নর, দামেস্কের গভর্নর। আর গভর্নরের অধীনে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন হযরত আবু যর গিফারী। গভর্নরের সাথে উচ্চ পদস্থ কর্মকর্তা মুআবিয়ার সাথে আবু যর গিফারীর দ্বন্দ্ব হলো কোরআন শরীফের একটি আয়াতের ব্যাখ্যা করতে চেয়ে। বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون।
আল্লাহ তাআলা বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله আর যারা সোনা রূপা জমা করে রাখে আল্লাহর পথে খরচ করে না। প্রিয় রাসূল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। সে শাস্তিটা কি? কিয়ামতের দিন তাদের সোনা রূপাকে জাহান্নামের আগুনে তপ্ত করে তাদের কপাল সমূহে, পার্শ্ব সমূহে, পৃষ্ঠ সমূহে ছেটে দেওয়া হবে। হাজরাতে মুআবিয়া বললেন এই আয়াত আমাদের ব্যাপারে না, আহলে কিতাবের ব্যাপারে। অর্থাৎ মুসলমান যাকাত না দিলেও এই শাস্তি পাবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মুআবিয়া আপনি কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন। চিন্তা করেন হক কথা কেমনে বলতে হয়। একজন কর্মকর্তা আরেকজন গভর্নর কোরআন শরীফের আয়াতের ভুল ব্যাখ্যা করবে, ছেড়ে দেবার সুযোগ নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেন? হযরত আবু যর গিফারি বললেন নাযালাত ফীনা ওয়া ফীহিম, এই আয়াতের হুকুম আমাদের জন্য, ইহুদি খ্রিস্টানদের জন্য। যারাই যাকাত দিবে না তারাই শাস্তি পাবে। একজন গভর্নর হযরত মুআবিয়া তিনি অপব্যাখ্যা করে বাঁচতে পারলেন না। অধীনস্থ কর্মকর্তা আবু যর গিফারি তাকে বিরুদ্ধে পাকড়াও করলেন। সুবহানাল্লাহ। আদর্শের চর্চা আমাদের মধ্যে আছে নাই। আমাদেরকে ওলামায়ে কেরামকে যখন ডাকা হয় যে মানুষগুলো কোরআন শরীফ এক কথা পড়তে পারে না, তারা কোরআন হাদিসের বরাত দিয়া ফতোয়া দেয়, বলে ধর্ম যার যার, উৎসব সভা। কারণ আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বলে না? উপস্থিত ওলামায়ে কেরামের উচিত হচ্ছে আদবের সাথে দাঁড়িয়ে বলা। যে বলবে তাকে হয় মহামান্য রাষ্ট্রপতি, নয় মহামান্য প্রধানমন্ত্রী, নয় সম্মানিত মন্ত্রী মহোদয়, কিংবা কমসে কম এমপি সাহেব, আপনার বক্তব্য ভুল, কোরআন সুন্নাহ বিরোধী। আমরা কি এরকম সাহস রাখি? আমরা বলি জি হুজুর, জি হুজুর, জি হুজুর, জি হুজুর। এত তোষামোদি কইরা দালাল মুরব্বিদেরকে বলছি জাহান্নাম খরিদ করবেন না। কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য যেইকে হোক গভর্নর, হোক মিনিস্টার, প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার, আপনার নেতা হোক, পিতা হোক, আপনার মাতা, বক্তব্য যদি কোরআন সুন্নাহর বিপক্ষে যায় তাৎক্ষণিক প্রতিবাদ করবেন। এটা হচ্ছে কুলু কাওলান সাদীদা, এটা হচ্ছে জামানুল জিহাদ। এটা আমাদের চরিত্র হয়ে গেছে। জি হুজুর। নজরুল ইসলামের একটা কবিতা পড়ছিলাম আমরা স্কুলে, তোষামত। বুঝতে পারতাম তোষামত না, মুসাহেব। বুঝছে ওটা রাজা বলতেছে দুপুর 12টায় রাতের অন্ধকার ছেয়ে গেছে। তোষামতকারী কই আপনি যেহেতু বলছেন ঠিকই, এখন রাত দুপুর যাবে। রাজা বলতেছে আজকে যে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে। তোষামতকারী বলতেছে জি যাবো না, আপনি বলছেন তো বলতে এটা পশ্চিম দিক দিয়ে আসছে। এই তোষামোদি আর মুসাহিবগিরি মুসলমানের চরিত্র না, মুনাফিকের চরিত্র। হাদিস সাক্ষ্য দেয়, সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবী আবু যর গিফারী গভর্নর হযরত মুয়াবিয়ার কথার প্রতিবাদ করার কারণে তিনি চাকরি হারালেন। দামেস্কের এক উচ্চ পদস্থ কর্মকর্তার পদ তিনি হারালেন, কিন্তু মত বদলালেন না। মত বদলালেন না, তার মতে অটল অবিচল থাকলেন। দামেস্ক থেকে তিনি চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে, তার নাম আল-রাগাজা। ওখানে যে শেষ জীবন আবু যর গিফারী একাই আল্লাহর ইবাদতে কাটায়া আল্লাহ সাক্ষাতে চলে গেলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার কিছু কাছের লোক বললেন, আবু যর গিফারী, গভর্নর মুয়াবিয়া যে ব্যাখ্যা দিয়েছেন তা তো মানলেই পারতেন, তার সাথে কেন প্রতিবাদ করলেন? চাকরি তো হারালেন। তখন আবু যর গিফারী একটা বক্তব্য দিয়েছেন। ইমাম বুখারী সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে আবু যর গিফারীর বক্তব্যটা তা'লিকান মুআল্লাক হাদিস হিসেবে উল্লেখ করেছেন। আমি মনে করি বাংলাদেশে যত বক্তা আছে, যত পীর আছে, যত খতিব আছে, যত ইমাম আছে, আর ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয়, তাদের উচিত আবু যর গিফারীর সেই এক লাইনের বক্তব্য কাগজে লিখে গলার মালা বানায় পরিধান করে রাখা। তিনি কি বলেছে শোনেন, সহিহ বুখারীতে এসেছে। তিনি বলেছেন, শোনো, মুয়াবিয়ার সাথে দ্বন্দ্বে জড়ায় চাকরি গেছে, তাতে সমস্যা নাই, এটা তো আমার বড় কোনো ক্ষতি হয় নাই, চাকরি না গেছে। শোনো, তিনি বললেন, لو وضعتم الصمصامة على هذه وأشار إلى قفاه। আবু যর গিফারীর সামনে ছিল একটা তরবারি, ওই তরবারিকে বলা হয়েছে সামসামা। কিরা আরবিতে তরবারির ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন তরবারি ভিন্ন ভিন্ন নাম। সামসামা বলা হয় সেই তরবারিকে যার দুই দিকে ধার, দুধারী তরবারি। এটা বাংলাদেশে আপনারা দেখেন, আপনারা তরবারি বাংলাদেশে দেখেন একদিকে ধার। সামসামা হচ্ছে দুধারী তরবারি। তিনি বললেন, শোনো, আমার সামনে রাখা এই দুধারী তরবারিটা যদি তোমরা আমার গর্দানের উপর দাও, আঙ্গুল দিয়ে হাত রেখেছে গর্দান। ثم ظننت أني أوفز كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم قبل أن تجيزوا علي لأنفذتها। এই দুধারী তরবারি যদি আমার গর্দানে দাও, আর আমি যদি মনে করি আমার গলা কাটার আগে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি এমন একটা হাদিসও আমার সিনায় আছে, আমার গলা কাটার আগে আমি তা বলে ফেলব। আল্লাহ এখানে সত্য কথা বলতেন, হক কথা বলতেন। আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শ, আবু যর গিফারীর আদর্শকে অনুসরণ করতে হবে। সেজন্য বলেছি, হযরত আবু যর গিফারী যে কথাটি বলেছেন, লাউ ওয়াদাতুম الصمصامة على هذه وأشار إلى قفاه ثم ظننت أني منفذ كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم قبل أن تجيزوا علي لأنفذتها। তিনি তরবারি দেখা করলেন, এই সমসামা দুধারী তরবারি যদি আমার গর্দানে রাখো, তারপর আমি যদি মনে করি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শুনেছি একটা হাদিস এখনো বলি নাই, আমার আল্লাহ কাটার আগে সে হাদিসটা আমি বলে দিব। আমার দেশে যত বক্তা আছে, যত পীর আছে, যত খতিব আছে, যত স্কলার আছে, আমি বলবো আবু যর গিফারীর এই কথাটা, বুখারীর এই হাদিসটা কাগজে লিখে
গলায় মালা হিসেবে পরিধান করে থাকা উচিত। কেন? তাবিজ হিসেবে মনে করার জন্য? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হক কথা বলার সুযোগ দান করেন। আমিন। সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে থেকে আরেকটা ব্যাখ্যা দিচ্ছি সংক্ষেপে, বর্তমান নাস্তিকদের জবাবে। দেশে এখন নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে, বাড়তেছে না? নাস্তিকরা, কাফের মুশরিক বেঈমানরা, পশ্চিমারা কথায় কথায় একটা কথা বলে, বাক স্বাধীনতা বলে না? কি বলে? মুক্ত চিন্তা। বাক স্বাধীনতার আমার নাম দিছে ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ আমার যা মন চায় তাই বলবো। আরেকটা নাম দিছে দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন। এটা হচ্ছে মুক্ত চিন্তা। এই বাক স্বাধীনতা আর মুক্ত চিন্তা যদি অবাধ হয়, মানুষ আর মানুষ থাকে না, পশুর কাতারে চলে যায়। বাংলাদেশে নতুন একটা দল বেরিয়েছে, এদের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। শুনছেন না? আগে তো শুনতেন তিনটা, একটা হচ্ছে মেল পুরুষ, ফিমেল মহিলা, আরেকটা হচ্ছে থার্ড জেন্ডার, যারে করে হিজড়া। কি বলে? শুনছেন না আপনি? হিজড়া এখন কিন্তু আগে গেছে।